রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর তোমরা অনেকেই হয়তো জানো আমি ভেলোরে এসেছি চিকিৎসার জন্য। তা তোমরা যারা বাড়িতে যাদের গোপাল রেখে আসার উপায় নেই, যাদের ক্যারি করতেই হয়, গোপালজিকে সাথে করে নিয়ে যেতেই হয়, আমি তাদের জন্য বলছি, তাদের জন্য কেউ এটার ভুল ব্যাখ্যা বা ভুল মানে করবে না। আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো আজকে, এটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমরা যারা গোপাল নিয়ে ক্যারি করতে হয়, গোপালজিকে সাথে করে নিয়ে যেতে হয়, গোপালজি ভগবানকে, শিশু ভগবান তো, তাকে শিশু নারায়ণ, তার সেবা দেবার তো অসুবিধে যাদের বাড়িতে থাকতেই পারে, তাদের তো নিয়ে যেতেই হবে, ক্যারি করতেই হবে। তারা কিভাবে তো নিয়ে যাবে, তাদের জন্য এই ব্লগটা করছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো, আমি এসেছি তো এখানে, বেরিয়েছি বেশ কয়েকদিনের জন্যই বেরিয়েছি, যার জন্য আমাকে ভগবানকে নিয়ে আসতেই হয়েছে। কদিন লাগবে তো জানতাম না, বা বাড়িতেও আমার কেউ দেখার নেই। যাই হোক, যাদের এরকম পরিস্থিতি তারা কীভাবে নেবে। এটা আমি বেনারস থেকে এটা কিনেছিলাম, এটাও তাই। এই বাসনগুলো আমি বেনারস থেকে এনেছিলাম ভগবানের সেবা নিয়ে যাওয়ার জন্য, বা বাইরে যখন আমি বেরোবো তখন ক্যারি করার জন্য। এগুলো বিভিন্ন সাইজেরই পাওয়া যায়। যাই হোক, এর মধ্যে এই সব কন্টেনারগুলো এয়ারটাইট কন্টেনার, এর মধ্যে আমি জল নিই। হ্যাঁ, এই ছোটো বোতল, এর মধ্যে আমি জল নিই। সাথে রাখি একটা শ্রীমদ্ ভাগবত, কিছু জামা, কিছু ঠাকুরের জামা, হ্যাঁ এইগুলো রাখি। আর ভেজা টিস্যু রাখি, শুকনো টিস্যু রাখি, সেটা তোমাদের সঙ্গে দেখালাম না। আর রাখি এই যে আমার এগুলো হোমিওপ্যাথির ওষুধ শেষের পরে এই কৌটোগুলো খালি হয়ে গেছে, ভালোই ছিল, তাই আমি এর মধ্যে করে গঙ্গা জল নিয়ে আসি। এটা আমি সবসময় ব্যাগে রেখে দিই হাত ধোয়ার জন্য। আর এটাও আমি ব্যাগেই রাখি, ঠাকুরের জায়গায় জিনিসের মধ্যে রাখি। আর এই ট্রান্সফার এই বক্সগুলোর মধ্যে এগুলো 3টে করে থাকে, এগুলোর মধ্যে আমি এই কাপড়টা রাখি, গামছা রাখি, আর ভগবানের কিছু, গোপালজির কিছু জামা রাখি ছোটো ছোটো। হ্যাঁ, এরম ন্যাপি ড্রেসগুলো রাখি। আর রাখি শ্রীমদ্ ভাগবত। হ্যাঁ, এটা আমার অন্তরের একটা স্যাটিসফ্যাকশান, আর কিছু না, যে ওনারা সাথে থাকবেন। ভাগবতটাও নিয়ে যাবো। আর একটা রাখি ছোটো কাঁচি, ছোটো ঘটি। আর রাখি স্নান করানোর জন্য গরম জল, যদি আমি অ্যারেঞ্জ করতে পারি তার জন্য রাখি। আর একটা এক্সট্রা আমি টিফিন বক্স রাখি, ভগবানের প্রসাদ হয়ে যাওয়ার পর সেটা রাখার জন্য। হ্যাঁ, যে এইভাবে রাখি। আর ভেজা টিস্যু রাখি, শুকনো টিস্যু রাখি। আর এই যে কন্টেনারগুলো দেখছো, এই কন্টেনারগুলো হচ্ছে এয়ারটাইট কন্টেনার। এটা 5টা করে থাকে। হ্যাঁ, এর মধ্যে আমি শুকনো গুজিয়া নিয়েছি, শুকনো মিষ্টি নিয়েছি, যাতে না রস গলায় বা কিছু এরকম। আর এটা খালি কন্টেনার, এর মধ্যে আমি ওই টিস্যুগুলো ইউজ করার পরে রাখছি। আর এর মধ্যে রয়েছে কাজু কিশমিশ, কারণ এর মধ্যে আমি বাড়ি থেকেই তুলসী পাতা দিয়ে নিয়ে আসি, কারণ ভগবানকে অন্তরের সেবা দিই। কারণ কখন কোন পরিস্থিতিতে থাকি বলতে তো পারি না, ওই জন্য একদম রেডি করা থাকে আমার ভোগ, যে ভগবান ওখান থেকে সেবা নেবেন। আর আজকে কালকে যেমন আমি ট্রেনে আগে যেমন 2 দিন আমি ট্রেনে ছিলাম, 2 দিনের ট্রেন জার্নি, প্রায় 3 দিনের মাথায় নামা। হ্যাঁ, পরশু দিন থেকে আমি বৃহস্পতিবার রাত্রিরে ট্রেনে উঠেছি, সেই থেকে ট্রেন জার্নি করে আমি কাল সকালে নেমেছি। কাল সারাদিন আমার ভেলোরে হসপিটালের পেছনেই আমার কেটে গেছে, যার জন্য আমি ভোগ নিবেদন করতে পারিনি এইভাবে। আজকে সকালবেলা আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে দেখো এইভাবে আমি ভোগ নিবেদন করেছি। সাথে একটা রাখি তুলসীর মালা। আগে শুকনো তুলসী ক্যারি করতাম, এখন আর শুকনো তুলসীটা তো নিয়ে আসি না। আর সাথে রাখি একটু ধূপ। বুঝতে পারছো, ধূপটা তোমাদের দেখাই, দেখো ধূপটা কীভাবে আমি নিয়ে আসি সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ধূপটা আমি এইভাবে নিয়ে আসি। আর এর মধ্যে রাখি একটু আমি গোপীচন্দন। হ্যাঁ, গোপীচন্দন দেখি ধূপটা পড়ে গেল। এক হাতে ক্যামেরা, এক হাতে ভিডিও করা খুব মুশকিল। তাও মনে হয় তার মধ্যে একার সময় মনে হয় দূর, ভিডিও করব না, কিছু করব না তখন। আর এটার মধ্যে গোপীচন্দন রাখি, শরীর ভালো না বা আর পেরে উঠি না, ওই জন্য আর শেয়ার করতে ইচ্ছে করে না। আবার একার সময় মনে হয় যে না, একটু করি, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব, যে উপকারের সব প্রত্যেকেরই এটা কাজে লাগার মতন একটা ভিডিও। আর একটা জিনিস সাথে রাখি জানো, সেটা হচ্ছে এয়ারবাড। হ্যাঁ, একটু এয়ারবাড কেন রাখি, এগুলো আমার ভগবানের জন্য কেনা থাকে। এগুলো যদি এগুলো কিন্তু আমি বাড়িতেও ইউজ করি, জানো তো, বাড়িতে ইউজ করি। তার কারণ এগুলো দিয়ে চন্দন পড়াতে ভগবানকে একটু সুবিধা হয়। গোবিন্দ আমরা নিজেরাও তিলক করি।
হ্যাঁ তখনও তবে এটা ইউজ করি না, আমরা হাতে করে বলি, হাতে করে একটু হাতে নিয়ে নিয়ে তখন করি। আর এটা ভগবানকে পড়াতেও সুবিধা হয়, আবার নিজেদেরও একটু পড়তে সুবিধা হয়। হ্যাঁ কিন্তু যেটা ভগবানকে ইউজ করা হয় সেটা আর তো নিজেদের নয়। যাই হোক এই সমস্ত করে আমার, আর সাথে বললাম এই ঘটিটা এগুলো সব রাখি। হ্যাঁ এই হচ্ছে ভগবান। আরেকটা জিনিস রাখি, একটা কাঁচি, কাঁচি বলেছি বোধহয়, কাঁচি বললাম আমি দুটো কাঁচি নিয়ে আসি, একটা ছোটো একটা মিডিয়াম সাইজের, আর সাথে রাখি একটু তেল ভগবানের বাসন টাসন ধোয়ার জন্য। এটা ক্লিয়ারের ছোটো কৌটো, তার মধ্যে আমি একটু ইয়ে নিয়ে আসি, মানে লিকুইড সাবান নিয়ে আসি, আর রাখি লাইটার। হ্যাঁ এগুলো যারা ভগবানকে ক্যারি করো, গোপালজিকে যারা ক্যারি করো তাদের কিন্তু খুব উপকারে লাগবে। হ্যাঁ আর সাথে একটু ছোট ধূপ রাখি, এই ধূপগুলো রাখি কারণ জায়গাটা স্পেসটা ছোট রাখবে, মানে হয়ে যাবে। যতটা পারবে কম জিনিস ক্যারি করার চেষ্টা করবে। আর এই যে কাপড়টা এটাও আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি। হ্যাঁ একটু সাথে গামছা রাখি, ছোটো গামছা, এগুলো সব ছোটো ছোটো, আর একটু ন্যাপি রাখি, জামা রাখি, এগুলো সমস্ত রাখি। এই অল্প জিনিসের মধ্যে ভগবানকে ক্যারি যারা করতে পারো তাদের তো কোনো অসুবিধা হবে না। আশা করি করতে করতে যারা করো না, বা যারা নতুন গোপাল রাখছো, মানে গোপাল তো নিয়েছো বাড়িতে সেবা দেওয়ার জন্য, যে না কোথায় নিয়ে যাব, সেবা কী করে করব, যারা খুব চিন্তিত হ্যাঁ যে গোপাল নিয়ে, কিন্তু কিছুই ব্যাপার না জানো তো, করতে করতে মানুষের সবই মানুষের অভ্যাসের ওপর নির্ভর করে। যারা সেবা দেয়, সেবা দিতে দিতে দেখবে ঠিক নিজের সন্তানের মতন। আমরা যেমন সন্তানকে যেমন খালি ঘরে যেমন রেখে চলে যেতে পারি না, সেরকম একটা ব্যাগের মধ্যে করে তোমরা একটা আলাদা ব্যাগ করবে ভগবানের জন্য, সেই ব্যাগটার মধ্যে করে যে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো জানো তো। এটা নারায়ণশিলা, এটা আমি বেনারসে শুনলাম যে দোকানটা থেকে আমি এটা কিনেছি, এই জিনিসে করে ভগবানকে নাকি নিয়ে বৃন্দাবনের সাধু মহারাজরা নারায়ণশিলা গোপালজিকে নিয়ে কিন্তু ওরা দেশ বিদেশ ভ্রমণ করেন। হ্যাঁ যেহেতু এর মধ্যে অনেকগুলো ছিদ্র আছে, এর মধ্যে এই ইয়েটার আছে, এটা বক্স আছে, এইভাবে বন্ধ করে দিলেও ভগবানের কোনো অসুবিধা হবে না, নিঃশ্বাস প্রশ্বাস সবই নিতে পারবেন, অথচ ভগবান সেট আপ থাকবে। আমার এর মধ্যেই বিছানা করা আছে জানো তো, বালিশ টালিশ সব আমার এর মধ্যে দেওয়া আছে, আমি এর মধ্যেই শয়ন দিই। যেহেতু আমার মানে এই সাইজের গোপাল, হ্যাঁ দুটো গোপাল, এটা একটা আমার মানে বাবা মায়ের গোপাল, একটা বাপের বাড়ির, একটা আমার। তা এবার আমি এখানেই কিন্তু শয়ন দিই, এখানেই আমার বালিশ টালিশ সব আছে, সেটা আমি এখন আর ভগবানকে স্পর্শ করে তোমাদের দেখাচ্ছিলাম, মুখেই বলে দিচ্ছি, এর মধ্যে কিন্তু শয়ন দেওয়া যায়। হ্যাঁ এর সাইজটা এমন দেখেই আমি কিনেছি, মানে শয়ন দিয়েও নিয়ে আসতে পারবে, আবার তুমি বসিয়েও নিয়ে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এই জলের জায়গাটাও নিয়েছি, এই জলটা প্যাঁচওয়ালা সিস্টেম, এটা জল মানে গড়াবে না, তুমি ব্যাগে মানে নিতে পারবে। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আর ছোটো কন্টেনার, আর এগুলো সব এয়ারটাইট বক্স। আর এই বক্সগুলো কিনেছি মানে মানে এই টিফিন বক্সগুলো কিনেছি, মানে এগুলো খুব সুন্দর। এর মধ্যে যখন আমি আসি ট্রেনে তখন আমি এর মধ্যে সেবা ভোগ সাজিয়ে, যতটা ভোগ ধরবে ততটা আমি সেবা, তো এর মধ্যে দিয়ে আমি তুলসী পাতা দিয়ে নিয়ে এসেছি। আর ট্রেনে ভগবানকে সেবা নিতে বলেছি, বা যখন ভগবানের আবার খিদে পাবেন, গোপালজির আবার খিদে পাবেন, গোপালজি আবার সেবা নিয়ে নেবেন। এইরকম অন্তরের সেবা দিয়ে ভগবানকে যারা ক্যারি করো তারা এইভাবে নিয়ে আসতেই পারো, কোনো অসুবিধা নেই। যাদের বিশেষ করে বলবো বাড়িতে যাদের দেখার কেউ নেই, সেবা দেওয়ার কেউ নেই, তারা এইভাবে ভগবানকে নিয়ে যাত্রা করতেই পারো। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সকলকে বলবো রাধে রাধে, জয় গৌর জয় নিতাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। আবার মানে নতুন ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ সকলকে রাধে রাধে। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, ভিডিও দেখতে দেখতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিছু একটা করো, বন্ধু হয়ে পাশে থেকো, তাহলে ভালো লাগবে। হ্যাঁ প্রত্যেককে রাধে রাধে, জয় গৌর জয় নিতাই।